আছস কেমন? ব্যাগটা দেন কর্তা, ব্যাগটা দেন। না, এই ব্যাগ তো আর লইতেইব না। ব্যাগ লওনের কাম থেকে তো ছুটি নিছস না? কথা কথা আপনি আপনি আমার উপর রাগ কইরা আছে। হ্যাঁ? হ্যাঁ? রাগ হওয়ারই তো কথা। দিনকাল কি পুরা উল্টে গেল নাকি রে? অল দেখি সকলেই দিন রে রাত কইরা জ্বালাইতে চায়। আমি তোর উপর রাগ করছিলাম? কথা সব সব অপরাধ আমার, আমি দোষী। দোষ গুণের কথা নয় কত। তুই একজন সাধারণ মানুষ, কোন কাম করবি না করবি সেই স্বাধীনতা তোর আছে। তা না কথা, তাইলে মানে ঘটনা যেমন ভাবে ঘটতেছিল আর কি। তাতে তোর মনে হইল যে আমার সঙ্গ পরিত্যাগ করাই ভালো, তাই তো? না কথা না, আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমার এমন একটা দিন যায় নাই যেদিন আপনার কথা আমি ভাবি নাই কথা। হ্যাঁ, তার নমুনা তো পাইলাম এতদিন ধরে। কথা বড় অভিমান হয়েছিল কথা। সোনা বাবুরে যখন খুঁজে পাওয়া যাইতেছিল না, তখন আপনারা কিন্তু জানতেন, সব জানতেন। আমারে কোন আমারে আপনারা কর না, কিন্তু আপনারা আমরা জব্বরের সঙ্গে গুলাই ফেলছিলেন, কিন্তু আমি তো সব সময় আপনাদের পরিবারের সঙ্গে ছিলাম। তবে ধর্মের উপর তো আমার হাত নাই কথা। আল্লাহ তাআলা আমার যেভাবে পাঠাইছেন আমি তো দুনিয়া সেইভাবেই আইছি। তবে মনের ভাবনা খানা তো আমার হাতে ছিল, আমি তো সেইটাই করছি না। সোনার বিয়ার কথা শুনছস তো? হ্যাঁ, শুনছি। সোনা বাবার বিয়ে আমি শুনছি অন্য লোকের কাজ হইতে। আমার সোনা বাবার বিয়া, আমার সোনা বাবার বিয়া তা শুনছি আমি। সোনা বাবা ওই যখন ছোট ছিল, যখন ওই দুধ দুধ খাওয়ানোর লেগে কত কান্নাকাটি করতো, তখন আমি ঘোড়া সাজতাম, সোনা বাবার পিঠে চাপাইতাম, ছুটাছুটি করে বেড়াইতাম, ছুটাছুটি করে বেড়াইতাম আর ছড়া কাটতাম। আমার সোনা বাবার বিয়া, পুরো মাথায় বিয়া, সোনা বাবার বিয়া। অবস্থাটা কিরম টালমাটাল হয়ে গেল। নাহলে যে পরিস্থিতিতে সোনার বিয়া দিতেছি, সে অবস্থায় ওর বিয়া দেওয়ানোর কথা তো কখনো কল্পনাই করতে পারি না। আমার নাতিন আপনাকে মেলা ক্ষতি করে দিছে, সেই দুঃখ কোনো জায়গা না। আমি জানি, আমি জানি কথা খান অন্যরকম ভাবে তো লওয়া যেতে পারে। তোর নাতিনের সংসার খান এলোমেলো হয়ে গেল হয়তো আমার সোনার লিগায়। আমার আর আপনার সম্পর্ক খান এসবের তো ঊর্ধ্বে ছিল কথা।
আমাদের সম্পর্ক ছিল ওই অগানের ধান ভরা মাঠের এলাকা। ভরা বর্ষায় যেমন মাঠ ঘাট পানিতে সবকিছু উপচে যায়, তেমন ভরা সম্পর্ক ছিল আমাদের। যে সম্পর্ক খান পরাণের টানে উতলায় ওঠে। সময় সময় সবকিছু কাটে না রে, সবকিছু কাটে না। তা নইলে এই যেহেতু ডাক্তারদের তো কেউ কখনো একা একা ঘুরতে দেখে নাই। কখনো সবাই তার ছায়াটাকে খুঁজে বেড়ায়। একদিন তুই আমি কেউ থাকুক না রে কত, কিন্তু এই তল্লার দুইটা ঘুরে বেড়ানো দুইখান ছায়া চিরকাল খোদাই হইয়া থাকবো এই দেশের বুকে। কারো সাধ্য নাই তা মুছা ফেলা। কাঁদোস না, বাসায় যা। ভিতরে আমি শেষ হয়ে যাইতেছি কর্তা। বললেন শুনবে, ঘুমের মধ্যে আপনার নকল কদম আলী ময়রা পয়রা আছে, আর বিহান বেলা আপনার জমিতে আমার লাশ সকলে নামায় রাখবো। কদম, আমার বয়স হয়েছে, এই ভারী ব্যাখ্যান লইয়া আমি বেশিক্ষণ খাড়াইয়া থাকতে পারি না। তোর কি বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? যখন চাইছিলাম তখন তো খেদাই দিলেন। তরে তো আমি অনেক কথা কইছি, এই জন্মে অনেক কিছু কইছি তরে। সব কথা শুনছস? শুধু এই কথাখান তরে শুনতে হইল। হ্যাঁ, আপনার ভয় আমার টাই দেন কর্তা। এখানে খাড়াইয়া কানলে চলবো নাকি? রোগী দেখতে যাইতে হইব না? আজ না হাটবার? আমি যাবো কর্তা। হ্যাঁ, আমার আগের লাগা আপনার লোকে যাইতে পারো কর্তা। হ্যাঁ, বাবা, ভালো কইরা চোখ দুইখান না মশলে পথ দেখবি কি কইরা? আর আপনি হ্যাঁ, আপনি আপনি কি করে দেখবেন কথা কন? আমারও আমারও বুঝতে হবে চোখ দেখা। কথা ওহ, চোখের পানিতে শুকায় না কথা। মেলা দিনে জৈমা থাকা জল তো। চল। তুমি বৌমার বৌমার বাপের বাড়ির সবার নাম লিখছো, কিন্তু পিসিদের নাম লেখো নাই তো? না আসলে ও পিসির বাড়ি যাওয়া হইব কিনা বুঝতে পারতেছি না তো। তাছাড়া তারা থাকেনও মেলা দূরে, সেই চট্টগ্রামে। তার লিগা কি? তার লিগা তারা তাদের নাতির বিয়ে চাইবো না? তোমার তো আমি আগেই কইছিলাম আনন্দ, যে মাইয়া কলকাতা থেকে আসনের পর পরই তোমার নিমন্ত্রণ করতে বাইরেই তৈব। হ্যাঁ সিয়া তো জামুই দাদা। না গেলে চলবো কেমনে? আমি তো এখানকার আয়োজন ছেড়ে যাইতে পারবো না।
আসলে দাদা, আমরা তো কইছিলাম যে বিয়াটা কোনো রকমে সাইডে ফেলানো, তা এখন তো দেখতেছি লোকজন মেলাই হয়ে যেতেছে। এ কি কথা ঠাকুরপো? সোনা যখন একবার বিয়েতে মত দিয়ে দিয়েছে তখন তো আর যে কোনো রকম ভাবে বিয়ে দেওয়ার কোনো কথা ওঠে না। বরং বরং যত মানুষে সোনার বিয়ের খবর জানে ততই তো ভালো। তাছাড়া দেয় সুধা আত্মীয় স্বজন আমাকে বাসার একমাত্র পোলার বিয়া তা করে বাদ দিয়ে হইব কি করে? সে আপনি যেরকম ভালো বুঝবেন দাদা। শোনো, আমি একটা কথা বলছিলাম যে দাদারা তো কালই চলে আসছেন, তো তোমরা একটা কাজ করো না, কালকে তোমরা মেয়েকে দেখো, তার সঙ্গে কথা বলো। কথা বললে দেখবে তোমাদের খারাপ লাগবে না ওকে। না না, আমি কি সেই কথা কইছি নাকি বৌদি? আরে আপনার ভাইজি, সে খারাপ হইবে কেমনে? না ঠাকুরপো, এই কথাটা তো মনে হতেই পারে যে ধরো একটা বিয়ে, তার আগে বিয়ের আগে মেয়েকে না দেখা না শোনা, কোনো কিছু কথা না হয়ে বিয়েটা পাকা হয়ে যাওয়া। কিন্তু ঠাকুরপো, আমি তোমাকে বলছি, তুমি দেখে নিও, ওদের দুজনকে না খুব মানাবে গো। দিদি, এমন কথা কইবেন না। আপনি যে কত বড় একখান কাম করছেন তা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি। চিরটা কালে আমি মনে রাখুন দিদি, সমস্ত ঘটনা সবকিছু যাই না বুঝা যে আপনি আপনার ভাইজির লগে সোনার বিয়া দিতে রাজি হয়েছেন, এই তো অনেক। সে তো 100 বার সত্যি কথা। এত বড় একখান রিস্ক আপনার লেখার নিজের মানুষ ছাড়া আর কে লইতে পারে? হ্যাঁ, আমরা দেখি নাই শুনি নাই, তার থেকে বড় হইতেছে ওই মায়াটাও কিছু না যাই নাই বিয়াতে বসবো। রামগো পোলার পক্ষে জাননের মতো ঘটনা তো সত্যি আছে বৌদি, এত অস্বীকার করা যায় না। শুনো আনন্দ, এখন কথা কই, আর জানি কোনোদিন এ বিষয়ে এ বাসায় কোনো আলোচনা না হয়। যা হয়ে আসাচ্ছে হয়ে আসাচ্ছে। কেন তোমরা বারবার এই সকল ঘটনা মনে আনো? বিয়ার জন্য উন্মুক্ত মনে সকলে আনন্দ করো তো। আমরা তো আনন্দ করতেই চাই দাদা, কিন্তু সোনার মুখ দেখা মনের ভিতর থেকে কিছুতেই যে আনন্দ আসতে চায় না দাদা। দেখো আনন্দ, আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতার একটা দাম দিবে তো। আমি কইতে আসি বিয়া হইলেই সোনা ঠিক হয়ে যাবে। তুমি ওর বন্ধু বান্ধবদের লিস্ট করছো? না দাদা, সোনার লগে এই বিষয়ে আমি কোনো কথা কইনি। কেন? তাহলে আমি এই ইনকমপ্লিট লিস্ট ঠাকুরকে যা কি করবো? সোনা বাইর হইতেছে বাবা, উল্কির মায়ে তোমায় ঠিক কইরা খাইতে দিছে, তো এইখানে কথা কইতাছি দেখা। মা, আমি ঠিক মতো খাইছি। আসি জ্যাঠামশাই, আসি। শোনা, ভালো হলো তোমার লোকে দেখা হয়ে গেল। আচ্ছা, তুমি আমার একটা ধারণা দাও তো, তুমি বিয়াতে কয়জন বন্ধুরে নিমন্ত্রণ করতে চাও? কাউরে না। কেন কাউরে না? কেন? আমার তেমন কোনো বন্ধু নাই। মানে বন্ধু নাই মানে? নাই মানে কি জ্যাঠামশাই? নাই মানে নাই। তোমার কয়জন শিক্ষক আইবেন? না, আমি আনন্দ দুজনে যাই তাদের নিমন্ত্রণ করে আসো। আমি নিজে থেকে কাউরে কইতে চাই না জ্যাঠামশাই। আপনারা যদি চান আপনারা নিমন্ত্রণ করতে পারেন, সে আপনাকে সিদ্ধান্ত। কি কথা শোনা? দেখো, বিয়েটা তো আর লুকিয়ে চুরিয়ে দেওয়ার ব্যাপার নয়। তারা তোমার শিক্ষক,
তোমার জীবনের একটা বিশেষ দিনে তুমি তাদের আশীর্বাদ চাও না বাবা? দয়া করেন আমারে, আপনারা আমারে দয়া করেন। আমি তো আপনাকে ইচ্ছারই মর্যাদা দিছি, আপনারা যা ইচ্ছা হয় তাই করেন। যেমন ভাবে আপনারা ভালো থাকেন তাই করেন। আমি তো আপনাকে ভালো থাকায় বাধা দিই নাই, তাই লোক হাসানটুক না হয় নাই করলেন। শোনা, লোক হাসান কি কইতেছ তুমি শোনা? পরশ্রী লইয়া পালাইয়া যাওয়ার ঘটনা না বাসার লোকজন দেখা শুনিয়া বিয়া দিতেছে? কোনটা দেখা লোকে বেশি হাসবো বলে মনে হয় তোমার? জ্যাঠামশাই, আমি মিথ্যা অভিনয় কইরা আমার শিক্ষকদের মন ভোলাইতে পারবো না, আবার মাফ করেন। তোমরা তাইলে তোমাকে হিসাব বুঝা সারছো? তোমাকে পাওনা হইল গিয়া তাইলে 5 টাকা চাইরানা। তোমাকে নিজেকে হিসাব তোমরা সাইরা লইবা, এর মধ্যে আবার আমারই জড়াইও না। আর কালাইয়া টেয়া লয়ে যাইবা। ঝাকঝাপ 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 ঝাকঝাপ। আরে হইছে কি, লাফাইতেছো কেন? কারা আইসে দেখেন? আরে আপনারা জামাই, এই কত একটু আইছেন তোমার লগে কথা বলতে। পর্বত তাইলে কখনো কখনো মোহাম্মদের নিকট আসে। হ্যাঁ, তাইলে আইস তোমরা আউগাও। কাবুল, তোমার নিকটে এখন সুখবর লইয়া আসছি। তার সুখবর খান আপনার না আমার কথা? আমার তো মনে হয় খবর খান তোমার আমার দুজনের পক্ষেই সুখবর। কোন কি একই খবরে আপনি আমি দুইজনেই খুশি হব। তা কইয়া বেলেন সুখবর খান? আগামী 26 অগ্রহায়ণ আমাকে সোনার বিয়া দিতেছি। তাই নাকি? এত দেখি সত্যই একখান সুখবর। তা আপনার ভাইস্তারের শাদীকরণের লাখান মাইয়া দেশে আছে নাকি?